বান্দার রিজিক যতটুকু রেখেছে দুনিয়াতে সে ঠিক ততটুকুই ভোগ করবে। এর মাঝে যদি আপনি আমি সেই রিজিকে বাধা দেই, সীমিত সময়ের জন্য হয়তো আপনি সেটা ভোগ করবেন, কিন্তু অন্যদিকে আল্লাহ পাক আপনার কোনো না কোনো দিকে রিজিক সারা জীবনের জন্য কেড়ে নিবে। আমার এই ছোট্ট জীবনে যে বা যারাই আমার রিজিক কেড়ে নিতে চেয়েছে, আমি চুপচাপ সেটা যেতে দিয়েছি। কারণ সেটা ছিল ক্ষণিকের জন্য। আমারটা আমার কাছে ঠিকই ফিরে এসেছে। মানুষ যখন কোনো হীনমন্যতায় ভোগে, তখন সে আরেকজনকে ওইভাবেই ট্রিট করে এবং ওইভাবেই জাজ করে। টক্সিক পিপল যতই কাছের হোক না কেন, এদেরকে লাইফে জায়গা দিতে নেই। কারণ এদের নজর থাকে সবচাইতে খারাপ। একটা বিষয় কি জানেন? আমি নিজেও পারি না এদেরকে বিদায় দিতে। কারণ লাইফের কোনো না কোনোভাবে এরা ইনভলভ থাকেই। কিন্তু কি করব? এদেরকে এড়িয়ে তো চলা যায়, তাই না? তাই আমি সেটাই করি। এদেরকে মাফ করা যায় ঠিকই, কিন্তু সেকেন্ড চান্স কখনোই দেওয়া যায় না। রাব্বুল আলামিন আমাদের সবাইকে শয়তান এবং মানুষের বদনজর থেকে হেফাজত করুক। আমিন। আসসালামু আলাইকুম সবাইকে। আমি শ্রাবণী মিম বলছি ঢাকা থেকে। আশা করছি কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন, নিজের জন্য একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স আইটেমের হিসেবে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি। আসলে ইচ্ছা ছিল একটু স্পাইসি পটেটো ওয়েজেস বানিয়ে খাবো, বাট কি হতে কি হয়ে গেল, মুড চেঞ্জ হয়ে গেল। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি আর সাথে একটু চিলি সস নামিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন রেড চিলি সস, বাট পরে আমি আবার এখানে একটু গ্রিন চিলি সস অ্যাড করেছিলাম। তো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া শেষ করে এখন রাত বেশ অনেক হয়ে গিয়েছে, অলমোস্ট রাত ২টা বাজে। তো কি করব, মানে ২টা বাজবে বাজবে এমন একটা মানে সময় এখন। তো ভাবলাম যে খাবারটা একদম শেষ করে ফেলি, রাতের খাবার। আর যেহেতু আমি একা একাই রাতের খাবারটা খাবো, মানে ডিনারটা করব, তাই সেরকম কোনো তোড়জোড় নেই। আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুপুরের খাবার ছিল। আলু ভর্তা, ডাল, সাথে ডিম ভাজি করার কথা ছিল, বাট ওই যে একা একা, এই জন্য আর আসলে নিজের জন্য ওইভাবে কোনো তোড়জোড় করিনি। যা ছিল মোটামুটি ওই দিয়েই খেয়ে নিয়েছি। আর আমার কাছে ভর্তা দিয়ে ভাত এত ভালো লাগে যা বলার মতো না। এতদিন আমি শুধু বলেছি যে আমার হাসব্যান্ডের হাতের ভর্তা অনেক ভালো লাগে। বাট ইদানিং আমি এখন ভর্তা করি, তো দেখি যে আমার হাতের ভর্তা আমার কাছে কেন জানি অনেক ভালো লাগে। আসলে নিজের প্রশংসা নিজে করার কথা আর কি বলবো। তো যাই হোক, এখানে হচ্ছে আমি ডিনারটা কমপ্লিট করে নিচ্ছিলাম। আসলে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমি সন্ধ্যার পর থেকে রাতে ঘুমানোর আগ পর্যন্ত কি, কি করি যখন বাসায় আমি একা থাকি তখন। আজকে কিন্তু আমি বাসায় একা, কারণ আমার হাসব্যান্ড নেই। ওর অফিস আছে, ও অফিসে চলে গিয়েছে। এখন আর আসবে না। আসতে, আসতে ভোর হয়ে যাবে ওর। তো এখন হচ্ছে আমি ডিনারটা কমপ্লিট করে বাকি যে খাবার-দাবারগুলো বেঁচে ছিল ওগুলোকে ফ্রিজে জায়গা মতো রেখে দিচ্ছি, যেন খাবারগুলো পরে আবার খাওয়া যায়। আর সাথে করে একটা বাটি নামিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার বিড়ালের জন্য মাছ, তারপর মিষ্টি কুমড়া এগুলো সিদ্ধ করা ছিল সেগুলো। তো ওদের খাবারটাও তো ওদেরকে দিতে হবে। তো সেটাই নামিয়ে নিলাম। এর আগেও ওরা খেয়েছে। আবার রাতে ঘুমানোর আগে ওদেরকে এক্সট্রা আবার খাবার দিতে হবে, যেন আমি ঘুম থেকে ওঠা পর্যন্ত ওরা খাবারটা খেতে পারে। তো এদিকে আমার খাওয়া-দাওয়া শেষ করে যে কয়েকটা হাঁড়ি-পাতিল হয়েছিল সেগুলো আবার সুন্দর করে ধুয়ে নিচ্ছি। নয়তো দেখা যায় এগুলো বেসিনে পড়ে থাকতে, থাকতে দেখা যায় যে রাতের মধ্যে একটা কি বলবো ব্যাকটেরিয়া বিল্ড আপ হয়। সেই সাথে আবার ইদানিং এত পরিমাণে তেলাপোকার প্রবলেম আমি ফেস করছি যা বলার মতো না। তো হচ্ছে এই তেলাপোকার ভাইবটা কমানোর জন্য আসলে সাথে, সাথে সবকিছু ক্লিন আপ করে রাখি। আমি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে সবকিছু পরিষ্কার করে রাখার। বাট তারপরেও কোথা থেকে যে তেলাপোকা চলে আসে আল্লাহ মাহবুদ জানে। এই তেলাপোকা গুলোকে একদম ভ্যানিশ করতে পারলে সবচেয়ে বেশি ভালো হতো। তো এর মাঝখানে আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে হাত মুখ ধুয়ে নিয়েছি কোনো রকমে। এখন চলে এসেছি বিছানা ঠিক করার জন্য। কারণ ঘুমানোর আগে তো বিছানাটাকে আগে ঠিক করতে হবে। আর এই যে বিছানা ঠিক করতে গিয়ে আমি দেখি আমার ক্লিপটা যে ছিল এটা বালিশের নিচে ছিল। আর এটা ভেঙে গিয়েছে, মানে উপর থেকে আঠা খুলে গিয়েছে। নতুন ক্লিপটা ছিল অ্যান্ড বেশ সুন্দর ছিল। তো যাই হোক, একটা গিয়েছে আরেকটা নতুন কিনতে পারবো। এটা নিয়ে আর আফসোস করার কোনো মানেই হয় না। তো এখানে বিছানাটাকে আমি সুন্দর করে টান করে বিছিয়ে নিচ্ছি। আর আমার একটা ফোবিয়া বলবো আমি এটা। কারণ বিছানা টান না থাকলে আমি আসলে শুয়ে শান্তি পাই না। মানে কোনো কিছু করে শান্তি পাই না। আমি যখন ঘরে এসে দেখি যে আমার বিছানাটা টান নাই, আমার কেন জানি খুব খারাপ লাগে। আমার অস্থির লাগে যে বিছানাটা আমি গুছাতে পারছি না, বা আমার বিছানাটা টান নাই, বিছানার মধ্যে কোনো ভাঁজ আছে।
তো যাই হোক, বিছানাটা গোছানোর পরে এখন আমি রাতের বেলা শোয়ার আগে একবার ঘরটা ঝাড়ু দিয়ে নিব। কারণ দেখা যায় কি বিছানা গোছানোর পরে বিছানার যা ধুলাগুলা ছিল ওগুলা নিচে চলে আসে। সারাদিন তো আমার এই বিড়ালরা দৌড়াদৌড়ি করতেই থাকে। তো ওদের গায়েও যেন একটু ধুলাবালি কম লাগে, এজন্য আসলে আমি চেষ্টা করি ঝাড়ু দিয়ে রাখার জন্য। আর তারপর আমার আপা তো এসে মুছে দিয়েই যায় একবার করে। তো এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর মুছবো না এখন, যেহেতু আপা আবার কালকে আসবে। আর এটা মোছাও হয়েছে ৪টার সময়, মানে বিকাল ৪টার সময়। তো খুব একটা বেশি ধুলা নাই। উপর থেকে যা ছিল আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর মোছার কোনো প্রয়োজন নেই। যেদিন আমার আপা ঘর ঝাড়ু দিয়ে যায়, ঘর ঝাড়ু দিয়ে মুছে যায়, ওইদিন আমি দেখা যায় শুধু ঘরটা ঝাড়ুই দেই। আর যেদিন আমি ঘর ঝাড়ু দিয়ে মুছি, ওইদিন আমি যতবার ঝাড়ু দেই ততবারই মুছি। কারণ আপা যখন পরিষ্কার করে না, তখন সে হাতের যে মুছিনি মানে ন্যাকড়া দিয়ে ঘর মুছে, হাত দিয়ে ঘর মুছে। আর আমি যখন ঘর মুছি তখন তো ওই যে স্টিক মপ ইউজ করি। তো যার কারণে দেখা যায় যে আমি যখন পরিষ্কার করি তখন একটু ময়লা তুলনামূলক বেশি থাকে কোনায়, কোনায়। তো আপা পরিষ্কার করলে তো আর সেটা থাকে না। এজন্য আসলে ওই ঝামেলাটাকে আমার করতে হয় না। আর এদিকে দেখেন, যত বড়ই প্লেট দেই না কেন, এনারা কি করবে, প্লেট থেকে খাবার নিয়ে মাটিতে গিয়ে খাবে। তাহলে বলেন এত বড় প্লেট দেওয়ার কোনো মানে আছে? আর দেখেন এই যে ইনি লিটারে কাজকর্ম শেষ করে এসে এখন হাত মুখ সাফ করতেছে। মানে এত পরিষ্কার পরিষ্কার এরা থাকে। আর এদের বাপ, এই যে এদের বাপও এখানে এসে পরিষ্কার-টরিষ্কার হয়ে সুন্দর করে একটু শুয়ে নিচ্ছে, মানে একটু রিল্যাক্স হচ্ছে। তো যাই হোক, এখন মোটামুটি আমার কাজ কমপ্লিট। এখন জাস্ট শুয়ে পড়বো। আর তেমন কোনো কাজ নেই আমার বললেই চলে। তো ঘুমানোর আগে এই যে পর্দাগুলো ছিল ঘরের, এগুলোকে তো টানিয়ে দিতে হবে। আর দেখেন আমার টিনও মনে করতেছে যে আমি এখন বারান্দায় যাবো। এজন্য সে রেডি হয়ে গেছে বারান্দায় যাওয়ার জন্য। তো পর্দাগুলো টানিয়ে দিচ্ছি, কারণ ঘুম থেকে সূর্যটা উঠে পূর্ব দিক থেকে, এটা পূর্ব দিক। তো ঘুম থেকে মানে খুব ডিস্টার্ব হয় যখন সকালে আলো চলে আসে। তো আমি ফ্রেশ-ট্রেশ হয়ে এখন চলে এসেছি। এখন শুয়ে পড়বো। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।